যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। তোমার বাড়ির কথা মনে পড়ে না? আচ্ছা জুলহাস ভাই, বাবা কি উদাস হয়ে একা একা দূরের দিকে তাকায় থাকে? এই নয়নের ব্যাপারে আপনি কি ভাবতেছেন কোন তো? হঠাৎ করে নয়া নষ্ট করতে আপনি জাল পাততে পাততে মানে যদি দেরি করে ফেলান, দেখবেন যে অন্য কেউ আইসা মাছ ধরে নিয়ে চলে গেছে। গ্রামের হগল তো মনে করে একটা হয়ে যাইতেছে না, সবাই জোড়ায় জোড়ায় হয়ে যাইতেছে। মনে করে লালি মজনু, তারপরে তানা মারুফ, মানে আমি আর তুই। কি তুই? ভাইরাল ভাই, যে ঘটনা ঘটছে এখন এইটা নিয়ে যদি বাচ্চু চেয়ারম্যান আর আজমল চেয়ারম্যানের মধ্যে লড়াইটা হয়, আমি হিসাব ক্লিয়ার করে ফেলছি। আমার কাছে একদম পরিষ্কার, বাচ্চু চেয়ারম্যান এই লড়াই জিতবো। ধর, তুই রাজনীতির কচু বুঝোস, পলিটিক্স অন্য জিনিস। এই যে আজমল চেয়ারম্যানের লগে কে থাকে? জুলহাস ভাই। এখন সে থাকা অবস্থায় ওই চেয়ারম্যানের গায়ে কেউ হাত দিতে পারবো? আর মহাবীর রুস্তুম, রুস্তুম ভাই কার সাথে থাকে? সেও তো বাচ্চু চেয়ারম্যানের সাথে থাকে। রুস্তুম ভাই তো তুমি ছোট করতে পারো না। ওরে ভাই, সেই জন্যই তো বলতেছি যে বাঘে সিংহে যদি লড়ে একবার বাঁধে, কেউ তো কাউকে ছাড় দিব না। আমার তো মনে হইতেছে দুই গ্রামের গন্ডগোল যদি লাইগা যায়, একেবারে ফিল্মের ফাইট শেষ। আমি দেখছি না যে ঘরের মধ্যে থেকে হাত দাও, বটি দাও, খুন্তি, চামচ, যে যা পারে, বিশেষ করে ওই যে মাছ মারার যে বললুম এইভাবে কাম সারছে। কি মহাবীর সাদেক বাচ্চু চলে আসছে। ওই তো রুস্তুম ভাই। ভাইরাল ভাই, এই যে পলাইতেছো কেন? তোমার তো সব দেখা দেখতেছি। ধরে পাগল, আমি দেখি না, আমার দেখবো কেমনি? এই ভাই, তুই কিন্তু আমার কয়া দিস না আমি এখানে আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে হাকারু, জি কেমন আছস? ভাই, এই ভালো আছে, আপনি কেমন আছেন? আছি তো ভালো। আচ্ছা, তোর লগে না একজন থাকে, কি জানি নাম? ভাইরাল ভাইরাল। ও, এই যে ভাইরাল ভাই, এইভাবে সিপার মধ্যে লুকায় থাকলে সব দেখা যায়। ঠিক আছে, বাইরন বাইরন, বাইরে আসেন। এই নামেন, নামেন মিয়া। চোখের মধ্যে হাত দিয়ে চোখ বন্ধ করলে কি মনে করছেন কেউ আপনি দেখেন না? আমি না দেখলে আমার দেবো কেমনে? এই মিয়া হাত নামান। আমার এত বড় ক্ষতি করে সিপার মধ্যে লুকালে হইব? ফাইজলামি করেন আমার সাথে? ভাই ভাই, বিশ্বাস করেন আমার দোষ নাই। আমি ইচ্ছা করে নতুন বউ সাজি নাই, সবাই আমার ধৈর্য শাড়ি পরাই দিছে। শাড়ি পরানোটা ভালো হয়নি ভাই। ঠিক আছে, অসুবিধা নাই। তবে যা করছেন এর লেগে আপনার অনেক ধন্যবাদ। ধন্যবাদ? আসলে ধন্যবাদ। তোমার কারণে আমি বড় বিপদ থেকে বাঁচছি। নইলে আমার বোনদারে ওই খাটাস মহাজনের লগে বিয়ে দিতে হইতো। আমি ভুল করছি ভাইরাল, তোমার উপর রাগ ঝাড়ছি, বকা দিছি, যা মন চায় তা করছি। এটা আমি অনেক ভুল করছি। তো আমি একটা জিনিস বুঝতে পারছি, তোমরা আমার খারাপ চাও নাই, তোমরা আমার বোনের ভালো চাইছো। লাগতেছে রুস্তম ভাই, তাহলে তো আর মারধর করার তো কোনো বিষয় থাকলো না, না? আরে না, মারধর হবো কি লেগা? আর এখন মার দিতে মন চাইলে তো আমার নিজেরে মারতে মন চাইতেছে আগে।
এইটা একটা আসল কথা কইছেন রুস্তম ভাই। মানুষ যদি ভুল করে আর সেই ভুল যদি সে বুঝতে পারে, ওই মানুষটাই মহান মানুষ। হ্যাঁ ঠিকই কইছিস। মজনু ভাইয়ের মতো একজন খাঁটি মানুষ রেখা আমি ওই সন্ডালার লগে আমার বোনের বিয়ে দিতে গেছিলাম। আজ আমি বুঝছি আমার বোনের সুখের থেকে টাকা কিছু না, টাকা আমার বোনের সুখের থেকে অনেক বড়। দেখছো ভাই কি কইলো, বুঝছো? কি ভাই কইলো তোমার কারণে, মানে তুমি হিরো, তোমার কারণে লাইলি মজনুর প্রেম আজ ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ আমার কারণে না? চলো আজকা তুম করে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো, চলো। পেট এমনি ভরা। মিষ্টি আবার মিষ্টি তো মিষ্টি আবার অন্য কিছু বলো তো। আরে আমি খাবো না। আরে না অন্য কিছু না, সত্যি কথা বলতেছি, মিষ্টি খাওয়াবো। আরে রসিক লালের মিষ্টি, চলো ভালো মিষ্টি, চলো। চিন্তা করিস না কিছু, নয়ন ভাইয়ের থেকে কিছু হইব না। কেমনি চিন্তা করব না কো? এতগুলা মানুষের সামনে আমার ভাইটারে পুলিশ ধরে নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষ মনে করছে আমার ভাই খুন করছে। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে, কিন্তু সত্য তো এটা না। আমরা সবাই খুব ভালো করে জানি যে নয়ন ভাই এই কাজ কোনোদিনও করতে পারে না। কিন্তু মামলা তো হয়ে গেছে, যদি কোনো যদি টদি না, এটা পুরোটাই মিথ্যা মামলা, পুরোটা সাজানো। যে মানুষ শত্রুর উপকার করে সে মানুষ খুন করব, এটা তো আমি নিজে কোনোদিনও বিশ্বাস করব না। টিয়া, একটা কথা মনে রাখ, মিথ্যা কিছুদিন দৌড়াইতে পারে, কিন্তু সত্য শেষ পর্যন্ত জিতেই। তবু কোথায় যেন সত্যি হয়ে যায়। কি রে, কার ফোন? ধরলি না যে? বিদ্যুতের। ও আচ্ছা, বিদ্যুৎ ভাই ফোন করছে। আচ্ছা আমাকে সামনে ধরতে মনে হয় লজ্জা লাগতেছে। ঠিক আছে আমরা সাইডে যাই, তুই কথা কর। আর তোর ফোন ধরতে ইচ্ছা করে কি কস? ফোন ধরতে ইচ্ছা করতেছে না মানে ঝগড়া হয়েছে তো গো? না রে ঝগড়া না, ভাইয়ারে সে জন্য ধইরা নিয়ে গেল, সে কি জানতো না যে ভাইয়া নিরপরাধ? শোন টিয়া, আমার কিন্তু এরকম মনে হয় না। আর বিদ্যুৎ ভাই কি করার আছে? ওনার হাতে থাকলে নিশ্চয়ই উনি করতো। বাদ দে তো প্লিজ, অন্য কোনো কথা কর থাকলে কর, নয়তো বাড়ি যা, আমার এসব ভালো লাগতেছে না। আচ্ছা আরেকটা খবর শুনছস? আবার কি? তানহা মারুফ ভাই লোকে পালায়ে গিয়া বাসু চেয়ারম্যানের বাড়িতে উঠছে। শুনলাম। মানতে হইব তার অনেক সাহস। আজমল চেয়ারম্যানের মতো মানুষের চোখে ফাঁকি দিয়ে সেই কাজ করলো। হ, পুরা গ্রামে এখন এই খবরই ঘুরতেছে। অনেকে কইতেছে এখন দুই গ্রামে নাকি রক্তারক্তি হইব। হইবই তো, আমার তো মাথায় ঢুকে না তারা কেমনি এই কাজটা করলো। পুরো আগুন লাগাই দিছে ও। আমারও তো সেই ভয় রে। আজমল চেয়ারম্যান এই অপমান সহজে মাইনা নিব না। আর বাস্তু চেয়ারম্যান কি মনে হয় সহজে সাইডা দিব? দুই চেয়ারম্যান যদি জেদ ধরে বসে তাহলে আবার দুই গ্রামের মানুষ বিপদে পড়বো। একদিকে নয়ন ভাইয়ের এরকম মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আবার অন্যদিকে তানহারি ঘটনা। সবকিছু কেমন জানি একসাথেই ঘটতেছে। আমারও না মাঝে মাঝে মনে হয় এত কিছু ঘটতেছে, এগুলো কিন্তু কাকতালিও না। মনে হইতেছে পিছনে কেউ আগুনে ঘি ঢালতেছে। ঠিক তাই, দুই চেয়ারম্যান যদি আবার মারামারি লাগে তাহলে লাভ কার হইব? গ্রামের মানুষের তো আর না। আমার খুব ভয় লাগতেছে রে, মনে হইতেছে সামনে অনেক বড় ঝড় আইতেছে। শোন, ভয় পাইলে চলবো না। যেমনি হোক আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হইব, আর নয়ন ভাইরে যেভাবেই হোক মুক্ত করতে হইব। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সত্য একদিন বাইর হইবই। সত্য কোনোদিনও চাপা থাকে না। দোয়া করিস তোরা। আর টিয়া, তোর একটা কথা কই, বিদ্যুৎ ভাই কিন্তু মানুষটা অনেক ভালো, অনেক সৎ। উনি একজন দায়িত্ববান পুলিশ। হ, শেয়ারি ঠিকই কইছে। বিদ্যুৎ ভাই যে নয়ন ভাইরে অ্যারেস্ট করছে তার মানে যে সে অন্যায় করে ফেলছে তা তো না। তার হয়তো কিছু করার ছিল না, সে তার দায়িত্ব পালন করছে।
একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা আমরা যাই, সেটা চল। চিন্তা করিস না। সামিয়া, এদিকে আয়। বাবা, কি রে, কি হয়েছে তোর? তোর চেহারাটা এমন মলিন দেখাইতেছে কেন? শরীর খারাপ করছে তোর? শরীর না বাবা, মনটাই খারাপ। মন খারাপ কইরা জীবন চলে না রে মা। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। কিন্তু বাবা, সব ঘটনা কি মানুষ মাইনা নিতে পারে? চেষ্টা করতে হয়। চেষ্টা তো সবাই করে বাবা, কিন্তু কিছু ঘটনা আছে যেগুলো মাইনা নেওয়া যায় না। বুঝছি, তুই নয়নরে নিয়ে একটু বেশি ভাবতেছস। বাবা, নয়ন ভাই একজন ভালো মানুষ, আর আমি বিশ্বাস করি নয়ন ভাই খুন করতে পারে না। বিশ্বাস আর প্রমাণ এক জিনিস না। আইন বিশ্বাসে চলে না, সাক্ষী প্রমাণে চলে। কিন্তু আইন যদি ভুল মানুষ দ্বারা চালিত হয়, যদি নির্দোষ মানুষকে ফাঁসাই দেয়, এসব তদন্তে বাইর হইব। আইন, আদালত, বিচার, সালিশ এসব আছে কি জন্যে? কিন্তু বাবা, তদন্ত করতে করতে যদি একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, এর মধ্যে গ্রামের মানুষ ভাবা শুরু করছে নয়ন ভাই খুন। সমাজের মুখ বন্ধ করা খুব কঠিন সামিহা। বুঝলাম, সমাজের মুখ বন্ধ করা কঠিন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কি কঠিন বাবা? তুই কি কইতে চাস পরিষ্কার করে ক। বাবা, আমি শুধু এটুকু চাই, তুমি যেন কখনো অন্যায়ের পাশে না দাঁড়াও। সবাই তোমার চেয়ারম্যান বলে সম্মান করে, এই সম্মানটা যেন কারো কান্নার কারণ না হয় বাবা। মানুষের বিচার মানুষ করে না রে মা, আইনে করে। নয়ন যদি নির্দোষ হয় তাহলে আইনে সে ছাড়া পাইব, আর যদি দোষী হয় তাহলে শাস্তি পাইব। আমি শুধু চাই সত্যটা যেন কখনো মিথ্যা দিয়ে ঢাইকা না যায়। তুই অনেক বড় বড় কথা বলতে শিখছস। একটা কথা মনে রাখিস, সব সত্য মানুষের সামনে সঙ্গে সঙ্গে আসে না। ঠিক, কিন্তু বাবা, সত্যরে যত জোরে চাপা দেওয়া হয়, একদিন ঠিক তত জোরে সে মানুষের সামনে বাইরে। আমি এমনিতে তানহার নিয়ে ভাবনায় আছি, আর এসব নিয়ে তুই আর আমার এখন মাথা কামাইতে কইস না। তুই এখন ঘরের কাজে মন দে। এখন যা, আমার একটু একা থাকতে দে। বাবা, ঘর তখনই ভালো থাকে যখন সেই ঘরের ভিতটা সত্যের উপর দাঁড়ায় থাকে। অন্যের উপর দাঁড়াইবে না, সেই ঘরের ঘর থাকে না। জুলাস, জুলাস কই গেছিলি? তানার লগে দেখা হইছে? বস আছে, দেখা হয়েছে। কেমন আছে আমার মাইয়াটা? শুকাই যায় নাই তো? কান্তা ছিল, কি কইলো আমাকে কথা? চাচি আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ তানা খুব ভালোই আছে। মারফা তানার সাথে দেখা হয়েছিল, তানার সাথে আমি কথা বলছি। তানা বললো যে ওই যে ফুলনুর দাদি মারুফের মা খুব আগলায় রাখছে। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। কিন্তু চাচি, কিন্তু
আমাকে কথা কিছু জিগাই নাই জুলহাস? চাচি, তানহা একটানা বাড়ির সবার কথা জিগাইছে, চাচার কথা জিগাইছে, আপনার কথা জিগাইছে, সামিয়ার কথা জিগাইছে, মজনু বসের কথা জিগাইছে, বাড়ির প্রতিটা মানুষের কথা জিগাইছে। আমার মাইয়া, আমি জানতাম যতই অভিমান থাকুক নিজের ঘর তো ভুলতে পারবো না। তবে চাচি, ওরা দেখে মনে হইলো যে ও আপনাদের খুব মিস করে। আমারে নাকি ওর বাপরে? সত্যি করে কারে বেশি মিস করে? সবচেয়ে বেশি চাচারে মিস করে। আমি জানতাম ছোটবেলা থেকেই মাইয়াটা বাপের পিছনে পিছনে ঘুরত। সেই মাইয়া বাপের বুক না দেখেই ঘর থেকে বাইরে গেল। আসলে চাচি, ওর তো কোনো উপায়ও ছিল না। আমি জানি, কিন্তু আমার কষ্টটা বুঝোস? একজন মায়ের কষ্ট বুঝোস? একদিকে স্বামী আর একদিকে সন্তান, মাঝখানে আমি কষ্ট পাইতাছি আর একদিকে টানা কষ্ট পাইতাছে। দুইজনের মাঝখানে দাঁড়াইয়া আমি মরতাছি, ওইদিকে তানহা মরতাছে। আমি তো বুঝছি চাচি, তানার চোখের দিকে তাকালেই বোঝা যায়। বাইরে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, আর ভিতরে ভিতরে প্রতিটা মুহূর্ত এই বাড়ির জন্য মন পুড়তেছে। তাহলে তুই কি কইলি ওরে? আমি আসলে আমি মিথ্যা কথা বলছি চাচি। মিথ্যা? জি চাচি, বলছি যে সবাই ভালো আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। সত্য কইলি না কেন? কইতে পারি নাই চাচি, ওর দিকে তাকায় কইতে পারি নাই যে চাচা দিন রাত 24 ঘন্টা আগুন হয়ে আছে। কইতে পারি নাই যে আপনি সারাদিন কান্দেন। স্বামীয়া, মজনু চাচা, আমরা সবাই ভাঙা পড়ছি, কথা কইতে পারি নাই। তাহলে ও নিজেই নিজেদের দোষ দিত, ভেঙে পড়তো। ওই বাড়িতে লড়াই করার শক্তি ও হারাই ফেলতে চাচ্ছি, এই জন্য আমি কই নাই। আমি কেমন মারে জুলাস? নিজের মাইয়াটারে বুকের মধ্যে জড়াইয়া ধরতে পারি না। কেমন আছে জানি না, খালি দূর থেকে খবর নেই। এই কষ্ট আমি কেমনে সহ্য করি? নিজেরে দোষ দেন না চাচি, সময়টা আপনারও পক্ষে নাই, তানারও পক্ষে নাই। সময়টা মানুষে এইখানে এনে দাঁড় করাইছে। চাচি, আরেকটা কথা কই। ক। তানার চোখে আজও আমি চাচার প্রতি সেই আগের সম্মানটাই দেখছি। অভিমান আছে, কষ্ট আছে, কিন্তু ঘৃণা নাই। চাচার বিরুদ্ধে একটাও খারাপ কথা কয়নি। তবে চাচি, আমার বিশ্বাস এই ভাঙন একদিন জোড়া লাগবেই। আজ যেই নদী 2 ভাগে ভাগ হয়ে গেছে, সেই নদীতেই এক সময় একটা সেতু তৈরি হবে। আর আমাদের তানহা সেই আশাটা বুকের মধ্যে ধরেই বাঁচতেছে। আল্লাহ আমার মাইয়াটারে হাসি মুখে তার বাবার বুকের মধ্যে ফিরাইয়া দাও। তোমার কাছে এইটুকুই চাও আমার। নয়ন ভাইয়ের জন্য আর তান্নার জন্য আমার ধৈর্য ধরতে হইব। সাব্বাস, এই তো আমার সাহসী মাইয়া। দেখ, আমি তো কষ্টটা বুঝি, কিন্তু তাই বলে বিদ্যুতের মতো এত ভালো একটা মানুষকে এইভাবে কষ্টটা দেওয়া ঠিক না। আপনার মতো একজন রে বিয়া করে ভালাইলো। এই মুখ সামলা কথা কবি লতিফ, তোরে কিন্তু আমার ভালো করে চিনা হয়ে গেছে। তুই কি করলি তুই? হ্যাঁ,
দুলার যারা একবার ভালো করে চেনে তাদের কিন্তু সহজে ছাড় দেয় না। তুই কি কথা করলি, কি অপমান করলি তুই? হ্যাঁ, বারো এক লাল করে দেবো। কি কইছে বস? চুপ, আমি চুপ।